যে বিপ্লব করছেন এই রকম বিপ্লব প্রত্যেকটা প্রতিষ্ঠানে করতে হবে। বাংলাদেশের মূলত সমস্যা হচ্ছে কিন্তু ইনস্টিটিউশনাল গভর্নেন্স, অর্থাৎ প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যখন প্রতিষ্ঠান চলে না তখনই বলা হয় গভর্নেন্স ফেইলুর হচ্ছে, এবং সেইগুলাই আলটিমেটলি স্টেট ফেইলুর এই সব জায়গায় চলে যায়। আমি যে কথাটা বলবো, এই বিশ্ববিদ্যালয়কে না রাষ্ট্রকেই ভাবতে হবে যে আমি আসলে বিশ্ববিদ্যালয়ের নতুন অনুমোদন আসছে এইসব কথাও শুনি যখন, তখন মনে হয় ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় করবে না কি করবে সেটাই তো রাষ্ট্র এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। অতএব এই জায়গাগুলো আমি মনে করি বিশেষভাবে ভাবনার দরকার, বিশেষ করে যখন নেতৃত্বে দেওয়া হয় নেতৃত্বের গুণাবলী থাকতে হবে, আর না হয় তাকে নেতৃত্ব একাডেমিক জায়গায় একাডেমিক প্রথম ইন্ডিকেটর হওয়া উচিত। আমার কথা হচ্ছে আমি যোগ্যতা নাই, অর্জন করতে পারি না, আমি কোনোদিন যাব না, কিন্তু যোগ্যকেই ওই জায়গাটায় দিতে হবে, তাহলেই একটা ধারা তৈরি হবে। আমরা সেই ধারায় ফিরছি না। স্যার আবার আসবো আপনার কাছে। নারিন ম্যাডাম, আপনার বিশ্ববিদ্যালয়েও মানে একটা ধর্ষণ চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই একটা অস্থিরতা চলছে। সামগ্রিকভাবে যদি একটু বলেন যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি? ওই যে কোন দিকে যাচ্ছি মানে হচ্ছে যে আমরা যদি ভালো দিকে যেতে চাই তাহলে হয় কি আমাদের পলিটিক্যাল সিস্টেমটাই এরকম যে যে কোনো দল বা সরকার ভালো করার চেষ্টা করলে কেউ না কেউ তাকে টেনে, যা ধরেন যে দেশের জাতীয় খেলা হচ্ছে আপনার হাডুডু, মানে আপনাকে টেনে পেছনে নিয়ে আসতে হবে, সেই দেশে আসলে এটাই হয়। মানে আপনি ভালো পথে যেতে চাইলেও আপনাকে টেনে পেছনে আনা হবে। ভাইয়ের কথাগুলোর সাথে আমি মানে একেবারেই একমত। আমরা দুজনই বিশ্ববিদ্যালয়ে পড়াই, তো বাংলাদেশে মানে ভাইও এটা স্বীকার করবেন যে গত 7-8 বছর আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের মান যেভাবে নিচে নেমেছে এটা আসলে বলার মতো না। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যখন চাকরি পায় পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা ধরেই নেই যে মরে যাওয়ার আগ পর্যন্ত আমার চাকরি কোনো দিন যাবে না খুব খারাপ একটা কাজ না করলে, তার মানে আমার জবাবদিহিতার কোনো জায়গা নাই বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা কি করি, আমরা শুধু সার্টিফিকেট দিই। এবং আমরা কিন্তু মোটামুটি যে কথাটা ব্রেক টাইমে আমি ভাইয়ের সাথে বলছিলাম যে বাংলাদেশ এই মুহূর্তে মানে সাবকন্টিনেন্টের মধ্যে সবচেয়ে বেশি পিএইচডি ধারী আছে, বাংলাদেশি পিএইচডি, আমরা সবাইকে পিএইচডি দিয়ে দিই। হ্যাঁ, মানে এটার যে সবার দরকার নাই, বা পিএইচডি মানে যে এটা একটা ফিলোসফিক্যাল একটা জায়গা আপনার একটা রিসার্চে বের করতে হবে, রিপোর্ট রাইটিং আর পিএইচডি এক না, এটা আমরা আসলে করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আর যে কথাগুলো বলছেন যে বিশ্ববিদ্যালয়ে এখন যে সহিংসতা চলছে, আপনি যদি কয়েকটা জায়গায় দেখেন এটার কিন্তু রিজনগুলা পর্দার আড়ালে অন্য। আপনি সামনে দেখছেন হয়তো একটা ধর্ষণ, বা সামনে দেখছেন ভিসির পরিবর্তন। আমি দেখলাম ডুয়েটে, আপনি দেখবেন যে ওদের একটা উন্নয়ন বাজেট মনে হয়েছিল 800 কোটি টাকা ওর এরকম কিছু একটা, গত ইন্টারিমের সময় ওখানে যিনি ভিসি ছিলেন সেটাকে বাড়িয়ে উনি 1400 কোটি টাকা করেছেন। এবং সেই ভিসি কোন মতাদর্শের ছিল সেটিও আমাদের বের করা প্রয়োজন, এবং সেই কারণেই নাকি নতুন ভিসিকে তারা অ্যাকসেপ্ট করতে পারছে না। ভাই যে কথাতেই বলছেন যে কেউ যদি যোগ্য কোথাও থাকে তাহলে সে যে কোনো জায়গার ভিসি হতে পারে। এবং আমি মনে করি যে আমরা যে দলীয় ভিসির কথা বলি না, আপনি যদি শুরুতেই খুব যোগ্য মানুষকে নিয়োগ দেন তাহলে একজনের যদি কোনো দলীয় আনুগত্য থাকে সেটাও কিন্তু তার যোগ্যতাকে ছোট করে দেখবে না, কারণ দলীয় আনুগত্য থাকতেই পারে। কিন্তু আপনি বেসিক জায়গাটা যদি ঠিক করেন যে শিক্ষক হওয়ার জন্য আমরা এই ক্রাইটেরিয়াগুলো নিব, এখানে আমি কোনো কম্প্রোমাইজ করব না, তাহলে সেই লোকটি যখন ভিসি হওয়ার পথে হাঁটবেন তখন তার যোগ্যতা নিয়ে তো কোনো প্রশ্ন হবে না। তাহলে এই জায়গাটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আর বিশ্ববিদ্যালয়কে আনরেস্ট করতে পারলেই কিন্তু অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। এটা রাজনৈতিক পট পরিবর্তনেও হয়, যে কোনো কিছুতেই হয়। এবং আমি মনে করি আমার সাথে হয়তো শাহাদাত ভাইও একমত, এই মুহূর্তে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই সত্যিকারের পড়াতে চেয়েছি এবং চেষ্টা করে শিক্ষক হয়েছে এবং পড়াশোনা করেছি, তারা কিন্তু একটা ভালনারেবল সিচুয়েশনে আছি। এই যে একটা মব সংস্কৃতি তৈরি হয়ে গিয়েছে না, সেইখানে আমরা শিক্ষকরা কিন্তু আসলেই ভয় পাই। মানে আপনি যে যোগ্যতা নিয়ে কথা বলবেন, আপনি যে ভালো ভালো কথা বলবেন, যে কোনো মুহূর্তে আপনার উপর কি যে আসবে, মানে আমরা ভয়ে ভয়ে থাকি। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে ছাত্রনেতা লিস্ট নিয়ে যায় কাকে কাকে চাকরিচ্যুত করতে হবে, কোন শিক্ষক ক্লাসে যেতে পারবে না। হ্যাঁ, শিক্ষকদের অপরাধ থাকতেই পারে এবং আছে, অনেক ক্ষেত্রে আছে। আপনি যখন শিক্ষকের যোগ্যতার জায়গায় বাদ দিয়ে খুবই দলীয়করণ করবেন, যেটা হয়েছে, তখন এই ধরনের ঘটনা ঘটবেই। তবে অপরাধীর বিচার মানে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কোনো ছাত্র দিতে পারে না বা কোনো কলিগও দিতে পারে না, সেটি আইনের মাধ্যমে হতে হবে। এটাকে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে।